রাইজেন 5 5600G এতটাই পপুলার হয়ে গিয়েছে যে আজ যেই পিসি বিল্ড করতে যাচ্ছে সবাই রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড করতে যাচ্ছে। সে কারণে ডিমান্ড বেড়েছে, প্রাইসও। বর্তমানে রাইজেন 5 5600G প্রাইস মোটামুটি 15,000 ছুঁই হয়ে গিয়েছে। সো চলুন আজকেও রাইজেন 5 5600G দিয়ে একটি পিসি বিল্ড করে ফেলা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকেও আমরা বিল্ড করতে যাচ্ছি রাইজেন 5 5600G দিয়ে পিসি। এটির সাথে আমরা দুইটি কর্সায়ারের DDR4 এর 8GB র্যাম ইউজ করতেছি 3200 মেগাহার্টজের। সো এই দুইটা র্যাম কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টির সাথে আসে। আর এসএসডি হিসেবে আমরা ইউজ করছি কিংস্পেসের 512GB M.2 NVMe একটি এসএসডি। সো এই এসএসডিটার সাথে আপনারা 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আর মাদারবোর্ড হিসেবে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করতেছি এটি হলো টাফ গেমিংয়ের A520M+2 মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি আসুসের মাদারবোর্ড এবং কি আসুসের অথেন্টিক মাদারবোর্ড, সে কারণে গ্লোবালের ব্র্যান্ডিংও আছে এবং কি মানে ফুল ইনটেক। আর বর্তমানে আপনারা জানেনই তো আসুসের মাদারবোর্ডের প্রাইস সবচেয়ে বেশি হয়। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি এনটেকের CSK 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। 3 ইয়ার প্লাস 2 ইয়ার লেখা আছে এটার উপরে। আপনারা জেনে গিয়েছেন এটার সাথে 5 বছর ওয়ারেন্টি। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই হয়ে যাচ্ছে। সো পিসি বিল্ডার বাংলাদেশের ভাই বলেছেন যে এটি এখন জাতীয় পাওয়ার সাপ্লাই হয়ে যাচ্ছে। আসলেই তাই, সবাই এসে এই পাওয়ার সাপ্লাইটি যাচ্ছে। এই পাওয়ার সাপ্লাইটি কেনার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এই পাওয়ার সাপ্লাইয়ের উপরে 3 ইয়ার প্লাস 2 ইয়ার লেখা আছে কিনা, তাহলে আপনারা 5 বছর ওয়ারেন্টি পাবেন। প্রথমে আমাদের প্রসেসরটি আনবক্স করে নিব। জানিনি প্রসেসরের প্যাকেটের ভিতরে কি থাকে। একটি স্টক কুলিং সিস্টেম, প্রসেসর আর অনেকগুলো কাগজপত্র। আপনারা চাইলে কাগজপত্রগুলো পড়ে নিতে পারেন। তারপর আমাদের র্যামগুলো আনবক্স করে নিব। এই র্যামগুলোর সাথে কিন্তু আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পাচ্ছেন এবং কি এই র্যামগুলো কিন্তু একদম কর্সায়ারের অথেন্টিক র্যাম। বাংলাদেশে কিন্তু স্মার্টই এই কর্সায়ারের র্যামগুলো ইম্পোর্ট করে। সো বাংলাদেশের স্মার্টের লোগোগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাকেটের উপর স্মার্টের লোগো আছে। সো আপনারা যদি কর্সায়ারের র্যাম কিনেন অবশ্যই স্মার্টের লোগো দেখে তারপর র্যামগুলো কিনবেন। যদি স্মার্টের লোগো না থাকে র্যামের প্যাকেটের উপর, তাহলে আপনারা বুঝেই যাবেন যে এটা চাইনিজ বা অন্য কোনো আনঅফিসিয়াল র্যাম হতে পারে। তারপর আমাদের কিংস্পেসের এই এসএসডিটাও আমরা আনবক্স করে নিব। এই এসএসডিটার সাথে কিন্তু আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এই এসএসডিটা কিন্তু বাংলাদেশে একদম অফিসিয়ালে আসে এবং কি এটার অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে কিছু নাই। যা আছে সবই কিংস্পেসের এবং কি সবই অথেন্টিক। আবার স্যামসাংয়ের এসএসডির মতো নয় যে কপি থাকবে। এ পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি আনবক্স করে ফেলবো। মাদারবোর্ডটি কিন্তু একদম অথেন্টিক মাদারবোর্ড এবং কি আসুসের মাদারবোর্ড কেনার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন মাদারবোর্ডের প্যাকেটের উপরে গ্লোবালের ব্র্যান্ডিংয়ের স্টিকারটা আছে কিনা। বাংলাদেশে আসুসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো গ্লোবাল ব্র্যান্ড। সো গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার অবশ্যই থাকবে। আপনারা যদি গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার ছাড়া নেন তাহলে বুঝে নেবেন যে সেটা চাইনিজ ভেরিয়েন্ট। নর্মালি আমরা সবাই চাবো যে অথেন্টিক প্রোডাক্টে আমরা যাতে পাই, সে কারণে আপনাদেরকে এত কিছু বোঝানোর। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আমি হোম ডেলিভারির ক্ষেত্রে কীরকম সুবিধা পাবো। অ্যাকচুয়ালি আপনারা একদম চিন্তামুক্ত থাকতে পারেন যে আপনারা যখন আমার কাছে অর্ডার করেন কোনো পিসি বা কোনো কম্পোনেন্টের জন্য, সেটা আমরা ফুল টোটাল কেয়ারফুলি এবং কি কুরিয়ারকেও খুব ভালোভাবে বলে দেওয়া হয় যে প্রোডাক্টের যাতে কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। সো আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ আপনারা একটু কনফিউজ ছিলেন যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্ট কি আপনারা ভালোভাবে হাতে পাবেন কি না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা প্রোডাক্ট একদম পারফেক্টলি এবং কি কেয়ারফুলি আপনার হাত পর্যন্ত পৌঁছে দেব। তো চলুন পিসি বিল্ডটিতে আবারও ফেরা যাক। সো আপনারা রাইজেনের প্রসেসর যাই দেখছেন বাংলাদেশের সবই কিন্তু একদম অথেন্টিক প্রসেসর। আসলে প্রসেসর কখনো কপি হয় না, বড়জোর প্রসেসর ট্রে হতে পারে। প্রথমে মাদারবোর্ডে আমরা প্রসেসরটি লাগিয়ে নিব। প্রসেসরটি লাগাতে হয় কিভাবে সেটা আপনারা জানেন, তারপরে আমি বলে দিচ্ছি। রাইজেনের প্রসেসরের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ডট এবং কি মাদারবোর্ডে একটি ডট আছে। সো ডট বরাবর ডট বসিয়ে মাদারবোর্ডে জাস্ট হালকা করে রাখলেই কিন্তু প্রসেসরটি ভেতরে বসে যায় এবং কি ঠিক মতো না বসিয়ে যদি যাতাযাতি করেন সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের ক্ষতি হতে পারে, প্রসেসর বাদও হয়ে যেতে পারে। আর দুইটা র্যাম স্লট যেহেতু আমরা ইউজ করছি, সো সেক্ষেত্রে আমাদের A1 অথবা A2, B1 অথবা B2, মানে আমরা একদম পাশাপাশি সেট করব না র্যাম, অবশ্যই একটা গ্যাপ দিয়ে তারপর র্যাম সেট করব। এভাবে র্যাম সেট না করলে কিন্তু আপনারা প্রপার পারফরমেন্স পাবেন না। আর এসএসডি লাগানোর ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডের সাথে এসএসডি হোল্ডারের একটা স্ক্রু থাকে এবং কি এসএসডিতে লাগানোর জন্য একটা স্ক্রু থাকে। এসএসডি হোল্ডারের স্ক্রুটা প্রথমে মাদারবোর্ডে লাগাতে হবে, তারপর সেখানে এসএসডিটা বসিয়ে প্রপারলি তারপর স্ক্রুটা লাগিয়ে দিলে কিন্তু এসএসডি লাগানো শেষ। তারপর আমাদের প্রসেসর উপরে কুলিং সিস্টেমটি লাগিয়ে ফেলতে হবে। আমরা স্টক কুলার ইউজ করতেছি, আপনারা চাইলে ভালো মানের একটি কুলারও ইউজ করতে পারেন।
আর যে স্টক কুলার থাকে সেই স্টক কুলারে এক্সট্রা করে আমাদের কোনো থার্মাল পেস্ট দেওয়া লাগবে না, থার্মাল পেস্ট দেওয়াই থাকে। কুলার লাগানোর আগে প্রসেসরের দুই পাশে 4টা স্ক্রু লাগানো থাকে এবং কি 2টা প্লাস্টিক লাগানো থাকে, সেই প্লাস্টিক 2টা এবং কি স্ক্রু 2টা খুলে নিতে হবে। তারপর প্রপারলি কুলিং ফ্যানটি বসাতে হবে এবং কি চারপাশে 4টা স্ক্রু থাকে, স্ক্রুগুলো প্রপারলি লাগিয়ে দিতে হবে টাইট করে, তাহলে কুলিং ফ্যান লাগানো শেষ। আর আমরা এই বিলটিতে ক্যাচিং হিসেবে ইউজ করতেছি ওভোর X10 ক্যাচিং। এটার মধ্যে 2টা ভেরিয়েন্ট হয়, একটা RGB আর একটা ARGB। ARGB যেটা, সেটার মধ্যে আপনারা চাইলে লাইট কন্ট্রোল করতে পারেন রিমোট দিয়ে। আর এটার মধ্যে আমরা যেটা নিয়েছি এটা একটু প্রাইস কম, এটার মধ্যে আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিজের ইচ্ছা মতো কন্ট্রোল হবে। ক্যাচিংয়ের গ্লাসটি খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কেমন, এবং কি পিছনে ব্যাক পার্টটিও খুলে নিয়েছি। পিছনে ব্যাক পার্টটি খোলার পরে আমাদের যে জাতীয় পাওয়ার সাপ্লাইটি, সেই পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে ফেলতে হবে। পাওয়ার সাপ্লাইটি লাগানোর পরে পাওয়ার সাপ্লাইয়ের 4টা স্ক্রু লাগাতে হয়, স্ক্রুগুলো লাগিয়ে ফেলতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই ক্যাচিংয়ে আপনারা মাদারবোর্ডের যে বেটি বসিয়ে নেবেন। তারপর মাদারবোর্ডটি বসিয়ে মাদারবোর্ডে 8টি স্ক্রু লাগিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সব কেবল কানেকশন পারফেক্টলি দেওয়া শেষ। কেবল কানেকশন খুবই কেয়ারফুলি দিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না প্রপারলি। তারপর দেখতেই পাচ্ছেন অন করার আগে মাদারবোর্ডে ছোট্ট একটি লাইট জ্বলছে মাঝখানে বাম পাশে কর্নারের উপরে, এবং অন করার পরে সব লাইট চালু হয়ে গিয়েছে। আপনারা জানেন ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ড বসানোর আগে আমি সব উইন্ডোজ এবং কি যেসব সফটওয়্যার দিতে হয় সব কমপ্লিট করে রাখি। আপনারা চাইলে এই বিলটিও একদম রেডিমেড হিসেবে আপনার বাসায় হোম ডেলিভারি করিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। হোম ডেলিভারির ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে এই পিসিটি আমি বিল করে নিয়ে আসবো, মানে প্রপারলি ভাঙা ছাড়া কি আমার কাছে পৌঁছাবে? অবশ্যই ভাঙা ছাড়া পৌঁছে যাবে। আমরা খুবই কেয়ারফুলি প্যাকেজিং করে তারপর কুরিয়ারে বুকিং করে দেওয়া হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং কি পিসি প্যাকেজিং করে তারপর কুরিয়ারে ডেলিভারি করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পিসিটি একদম পারফেক্টলি ওকে হয়ে গিয়েছে, এবং কি অন করে দেখব কয় সেকেন্ড লাগে অন হতে। 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে পিসিটি অন হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।